আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 58 এবং প্রেসি 31 অ্যান্ড 79 দেখব এবং তার সাথে সাথে একটা রিপোর্ট দেখব, সেটা হচ্ছে কি দি নর্মাল লাইফ ডিসরুপ্টেড ডিউ টু হেভি রেনফল ইন কলকাতা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও এই ক্লাসে 100 লাইকের টার্গেট রাখছি, আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, তাহলে এগুই দেখুন কি বলছে। দেখুন ফার্স্ট লাইনটা কি বলছে, এখানে বলছে রাজা তাহার 2 হাত বাড়াইয়া দিলেন। তাহলে রাজা 2 হাত বাড়াইয়া দিলেন মানে দিয়েছিলেন, পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। এবং 2 হাত বাড়িয়ে দিয়েছেন, এটাকে অনেকভাবে লেখা যায়। এই যে হাত বাড়িয়ে দেওয়া ব্যাপারটাকে আপনি হেল্ড আউট লিখতে পারেন বা স্ট্রেচড আউটও কিন্তু লিখতে পারেন, রেজ দিয়েও লেখা যায়, কোনো অসুবিধা নেই। দেখুন আমরা কিভাবে করলাম, হেল্ড আউট দিয়েই করব। দেখুন কে বাড়িয়ে দিয়েছিলেন, রাজা। তাহলে দি কিং সাবজেক্ট, হেল্ড আউট, এখানে আপনার ভার্বের সেকেন্ড ফর্ম লিখলাম। দি কিং হেল্ড আউট হিজ হ্যান্ডস, মানে রাজা তার 2 হাত বাড়িয়ে দিয়েছিলেন। ঠিক আছে, বা আপনি এখানে বোথ হ্যান্ডসও লিখতে পারেন, বোথ অফ হিজ হ্যান্ডস এরকমভাবে লেখা যায় কি দি কিং হেল্ড আউট বোথ অফ হিজ হ্যান্ডস, এরকম লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। আমরা এখানে কিভাবে করলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে কিন্তু করলাম। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। স্ট্রেসড আউট দিয়েও করা যাবে, হেল্ড আউটের জায়গায় অনেকে স্ট্রেসড আউট দিচ্ছে, করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা পরের লাইনটা দেখবো। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে কহিলেন এসো জয় সিং এসো। তাহলে কহিলেন মানে ব্যাপারটা কে বললো, এটা রাজা বললেন, তাই না? তাহলে এখানে আমরা কহিলেন ব্যাপারটাকে কিন্তু এরকমভাবে লিখবো, দি কিং সেড, মানে রাজা বলেছিলেন। ঠিক আছে, এসো জয় সিং এসো, এই যে ব্যাপারটা কাম জয় সিং কাম লেখা যায়, বা এখানে আপনি এরকমও করতে পারেন যে কি দি কিং ওয়েলকামড হিম। ঠিক আছে, এরকমভাবেও করা যায়। দেখুন কিভাবে করলাম এটাকে, এখানে এইভাবে করলাম যে কি হি সেড মানে তিনি বলেছিলেন, মানে কি রাজা বলেছিলেন, কাম জয় সিং কাম। ঠিক আছে, বোঝা গেল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একদম সহজ ব্যাপার। পরবর্তী লাইনটা দেখুন কি বলছে এখানে, এখানে বলছে জয় সিং রাজাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এই যে ভূমিষ্ঠ হইয়ে প্রণাম করা যে ব্যাপারটা, দেখুন এখানে কি এই যে প্রোস্ট্রেটেড যে ব্যাপারটা, এই প্রোস্ট্রেটেড মানেই হচ্ছে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করা। ঠিক আছে, দেখুন কি বলা হচ্ছে, জয় সিং রাজাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তাহলে কি প্রণাম করেছিলেন, পাস্ট ইনডিফিনিটে লিখবো। তার মানে দেখুন সাবজেক্ট এখানে জয় সিং, তাহলে জয় সিং প্রস্ট্রেটেড মানে কি ভূপৃষ্ঠ হয়ে প্রণাম করেছিলেন, মানে প্রস্ট্রেটেড বিফোর দি কিং। এই যে প্রস্ট্রেটেড বিফোর দি কিং তার মানে কি রাজাকে প্রণাম করেছিলেন ভূপৃষ্ঠ হয়ে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, এইভাবেই কিন্তু লেখা দরকার। আচ্ছা, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলো, পাস্ট ইনডিফিনিটে লিখলাম। পরবর্তী লাইনটা দেখুন কি বলছে এখানে, এখানে বলছে কহিলেন মহারাজ এক নিবেদন আছে। তাহলে কহিলেন মানে কি কে বললো, এখানে জয় সিং বললো, এক নিবেদন আছে। দেখুন কিভাবে এটাকে করছি, এখানে যেহেতু ডিরেক্ট স্পিচ আছে, তাহলে ডিরেক্ট স্পিচ যেরকমভাবে বলেছে সেইভাবেই কিন্তু আমরা লিখবো। কহিলেন মানে তিনি কহিলেন, হি সেড বা জয় সিং সেড বলতে পারেন। কহিলেন কি বললেন, মহারাজ এক নিবেদন আছে। তার মানে কি মহারাজ, আপনি এখানে ইয়োর ম্যাজেস্টি লিখলাম বা মাই লর্ডও লিখতে পারতেন, কোনো অসুবিধা নেই। এক নিবেদন আছে তার মানে কি দেয়ার ইজ আ সাবমিশন টু মেক, মানে তার মানেই হচ্ছে এক নিবেদন আছে বা একটা নিবেদন আছে সাবমিট করার, বা আপনি এরকমও লিখতে পারেন এক নিবেদন আছে, এরকম লিখতে পারেন যে কি দেয়ার ইজ আ রিকোয়েস্ট, এরকমও কিন্তু লেখা যায়। বাকি যেহেতু বইতে এরকম হিন্টস দেওয়া ছিল তাই এরকমভাবেই লিখলাম কি দেয়ার ইজ আ সাবমিশন টু মেক, মানে কি এক নিবেদন আছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এখানে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট করলাম, কিন্তু বাকিটা যেটা সেটা কিন্তু সিম্পল প্রেজেন্টে করলাম। ঠিক আছে, ডিরেক্টটা। আচ্ছা, আমরা পরবর্তী সেন্টেন্স দেখবো। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে রাজা কহিলেন কি বলো। ঠিক আছে, রাজা কহিলেন কি বলো। দেখুন কিভাবে করছে এটাকে, রাজা কহিলেন তার মানে কি রাজা কহিলেন তার মানে কি দি কিং সেড কি বলো, সে হোয়াট। এইভাবে কিন্তু মানে এই যে ব্যাপারটা এখানে কিন্তু আপনাকে গ্রামাটিক্যালি ব্যাপারটা ধরলে হবে না, এখানে কিভাবে ধরতে হবে যে ডিরেক্ট স্পিচটা যে কি বলো ব্যাপারটা, এটা কিন্তু কনভারসেশন যেরকমভাবে করা হয় ঠিক সেইভাবেই কিন্তু করা হচ্ছে কি সে হোয়াট। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, সে হোয়াট, আপনি এখানে ইন্টারোগেটিভ সাইনও কিন্তু দিতে পারেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে জয় সিং, মানে জয় সিং এই কথাটা বলছে, তার মানে আপনাকে জয় সিং বলেছে বলে এটাকে ডিরেক্ট স্পিচে কিন্তু লিখতে হবে। জয় সিং কি বলছে, মা আপনার প্রতি অপ্রসন্ন হইয়াছেন। তাহলে অপ্রসন্ন হইয়াছিলেন, তাহলে অপ্রসন্ন যে ব্যাপারটা, তাহলে আনহ্যাপি আপনি লিখতে পারেন। দেখুন কিভাবে লিখছে এটাকে, এই যে মা ব্যাপারটা বলছে, মা মানে কিন্তু এখানে দেবীর কথাই বলা হচ্ছে। ঠিক আছে, দেখুন তাহলে কি বলছে, জয় সিং সেড মানে জয় সিং বলেছিল, কি বলেছিল, যে দেবী আপনার প্রতি আনহ্যাপি হয়েছিলেন, তার মানে কি আনহ্যাপি হইয়াছেন মানে আনহ্যাপি হয়েছে বা আনহ্যাপি। ঠিক আছে, তাহলে কি আপনাকে একদম সিম্পল প্রেজেন্টে লিখতে হবে। ঠিক আছে, মা আপনার প্রতি বা দেবী আপনার প্রতি অপ্রসন্ন হইয়াছেন মানে অপ্রসন্ন হয়েছে বা অপ্রসন্ন হয়ে আছে। তাহলে কীভাবে লিখতে হবে, গড ইজ আনহ্যাপি উইথ হিউ, গডেস ইজ আনহ্যাপি উইথ হিউ।
ঠিক আছে, আপনি ডেইটিও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মাদার লেখা যাবে না। ঠিক আছে, মা বলতে এখানে কিন্তু দেবীর কথাই বলা হচ্ছে। তাহলে কি গডেস ইজ আনহ্যাপি উইথ ইউ, বা গডেসের জায়গায় আপনি ডেইটিও লিখতে পারেন, ডেইটি ইজ আনহ্যাপি উইথ ইউ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, আমরা তাহলে পরবর্তী সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে। এখানে বলছে রাজা, মানে রাজা এই কথাটা বলছে, কি বলছে, কেন আমি তার প্রতি অসন্তোষের কাজ কি করিয়েছি। ঠিক আছে, তার প্রতি কি অসন্তোষের কাজ করেছি। তার মানে দেখুন কিভাবে লিখছে এটাকে। রাজা বললেন, তাহলে কি দি কিং সেড পাস্ট ইনডিফিনাইট, ওয়াই কেন, তাহলে ওয়াই লিখলাম। এবার দেখুন কি অসন্তোষের কাজ করেছি। ঠিক আছে, তার মানে কি যেন মনে হচ্ছে যে জাস্ট ফিনিশড হয়েছে, তাহলে আপনাকে কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট লিখতে হবে এবং ইন্টারোগেটিভ করে লিখতে হবে। তাহলে কি হোয়াট হ্যাভ আই ডান, মানে হোয়াট হ্যাভ আই ডান টু ইনকার হার ডিসপ্লেজার, মানে তার ডিসপ্লেজারের জন্য, তার অসন্তোষের জন্য এমন কি কাজ করেছে। ঠিক আছে, এই যে ইনকার হার ডিসপ্লেজার, তার মানেই হচ্ছে অসন্তোষের কাজ করা। ঠিক আছে, হোয়াট হ্যাভ আই ডান টু ইনকার হার ডিসপ্লেজার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কিভাবে করলাম, প্রেজেন্ট পারফেক্টে করলাম এবং ইন্টারোগেটিভ করলাম, সেই হিসেবে কিন্তু হোয়াটটাকে নিয়ে এলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্স দেখবো। দেখুন কি বলছে এখানে। এখানে বলছে জয় সিং, মানে জয় সিং বলছে, কি বলছে, মহারাজ এই যে মহারাজ যেটা বলছে সেটা কিন্তু মহারাজ বলি বন্ধ করিয়া দেবীর পূজায় ব্যাঘাত করিয়াছেন। এই যে মহারাজটা বলছে এটা কিন্তু ও সম্বোধন করে বলছে। জয় সিং কিন্তু সম্বোধন করে মহারাজকে বলছে, এই যে মহারাজ, এইটা কিন্তু সম্বোধন করে বললো, বলার পরে কিন্তু এইটা বলছে কি, বলি বন্ধ করিয়া দেবীর পূজায় ব্যাঘাত করিয়াছেন। ঠিক আছে, তাহলে কিভাবে করছি দেখুন এখানে। এখানে এইভাবে করলাম দেখুন, কি জয় সিং সেট, মানে জয় সিং বলেছিল, পাস্ট ইনডিফিনাইট, মহারাজ আমি লিখলাম মাই লর্ড। তারপর দেখুন এই যে বলি বন্ধ করিয়া, এই ব্যাপারটাকে আমি কি পার্টিসিপেল করে লিখছি। ঠিক আছে, তার মানে কি স্টপিং দি স্যাক্রিফাইস, মানে বলি বন্ধ করিয়া ইউ হ্যাভ ডিস্টার্বড, মানে কি আপনি ব্যাঘাত করিয়েছেন কিসে, ইউ হ্যাভ ডিস্টার্বড দি ওয়ার্শিপ অফ দি ডেইটি, মানে দেবীর ওয়ার্শিপে বা দেবীর পূজায় কিন্তু আপনি ব্যাঘাত করেছেন। তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্টে লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে কি এই যে ইউ থেকে যে ব্যাপারটা সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে লিখলাম এবং তার আগে কিন্তু কি করলাম, পার্টিসিপেল করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আপনি যদি এখানে এরকমও করতে পারতেন, এই যে যেটা পার্টিসিপেল করেছি সেটাকে আপনি কিন্তু কিভাবে করতে পারতেন, কম্পাউন্ডেও কিন্তু করতে পারতেন, সেইভাবে কিন্তু আপনাকে সেই প্রেজেন্ট পারফেক্টেই কিন্তু ইউজ করতে হতো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হলো? আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে। এখানে বলছে দেখুন এই সেন্টেন্সটা কিন্তু অনেকেরই ভুল হচ্ছে, ঠিকঠাক হচ্ছে না। কি বলতে চাইছে দেখুন, রাজা বলিয়া উঠিলেন, মানে কি রাজা বলেছিলেন। ঠিক আছে, কেন জয় সিং, কেন এই হিংসার লালসা। ঠিক আছে, কেন এই হিংসার লালসা, মাতৃ করে সন্তানের রক্তপাত করিয়া তুমি মাকে প্রসন্ন করিতে চাও, মানে তুমি দেবীকে প্রসন্ন করিতে চাও। ঠিক আছে, দেখুন কিভাবে করছি বিষয়টাকে ভালো করে লক্ষ্য করবেন। কি বলছে এখানে, এখানে বলা হচ্ছে রাজা বলিয়া উঠিলেন, তার মানে কি দি কিং সেট, রাজা বলেছিলেন, কি বলেছিলেন, কেন জয় সিং, তাহলে কি ওয়াই জয় সিং। ঠিক আছে, ক্লিয়ার হলো? তারপর দেখুন কেন এই হিংসার লালসা, এটাকে কিভাবে লিখছি দেখুন, ওয়াই ইজ লাস্ট ফর ব্লাড, ওয়াই ইজ লাস্ট ফর ব্লাড, তার মানে কি কেন এই হিংসার লালসা। ঠিক আছে, কেন এই রক্তের লালসা বা কেন এই হিংসার লালসা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে দেখুন মাতৃ করে সন্তানের রক্তপাত করিয়া তুমি মাকে প্রসন্ন করিতে চাও, তার মানে কি ইউ ওয়ান্ট টু প্লিজ, মানে তুমি প্রসন্ন করিতে চাও দি ডেইটি, মানে দেবীকে, বাই শেডিং দি ব্লাড অফ দি চাইল্ড, মানে কি রক্তপাত করিয়া চাইল্ডের, শিশুর রক্তপাত ঘটিয়া কোথায়, ইন দি মাদার্স ওম্ব, মানে এখানে কিন্তু মাদার্স বলতে কিন্তু দেবীর কথাই বলা হচ্ছে, এখানে কিন্তু মাদার্স হিসেবে লিখতে হবে, ডেইটিস ওম লেখা যাবে না। ঠিক আছে, মাদার্স ওম কিন্তু লিখতে হবে, মাতৃ করে ব্যাপারটাই বলছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কীভাবে করলাম, ইউ ওয়ান্ট টু প্লিজ, এই যে ব্যাপারটা বলছে করতে চাও, এখানে কিন্তু ইন্টারোগেটিভ করেনি, যদি ইন্টারোগেটিভ করতো তাহলে কিন্তু আমরা ডু ইউ ওয়ান্ট লিখতাম। ঠিক আছে, যেহেতু এখানে এক্সপ্লেনেশন সাইন দিয়েছে সেহেতু কিন্তু আমরা এইভাবেই কিন্তু ব্যাপারটাকে এক্সপ্লেনেশন সাইন হিসেবেই কিন্তু রাখবো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? দেখুন আরেকবার বলি বিষয়টাকে, কি এই পর্যন্ত কি দি কিং সেড, মানে রাজা বলেছিলেন, ওয়াই জয় সিং, কেন জয় সিং, কেন এই হিংসার লালসা, তার মানে কি ওয়াই ইজ লাস্ট ফর ব্লাড। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তারপরে কি বলছে, মাতৃ করে সন্তানের রক্তপাত করিয়া তুমি মাকে প্রসন্ন করতে চাও, তার মানে কি এখানে কিন্তু ইন্টারোগেটিভ বলেনি, এখানে কিন্তু এক্সক্লেমেশন আসে, সেই কারণেই কিন্তু আপনাকে এইভাবে করতে হবে, নাহলে কিন্তু আমরা ডু ইউ ওয়ান্ট যে করতাম। ঠিক আছে, তো ইউ ওয়ান্ট টু প্লিজ দি ডেইটি, তুমি কাকে প্রসন্ন করতে চাও, ডেইটিকে প্রসন্ন করতে চাও, কিভাবে, বাই শেডিং দি ব্লাড অফ দি চাইল্ড, মানে শিশুর রক্তপাত করে, ইন দি মাদার্স ওম্ব, মানে মাতৃ করে।
ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে? তাহলে আমরা এইভাবে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা এইভাবে এটা ক্লিয়ার করলাম। আপনার যদি এখনো প্রবলেম থাকে তাহলে ভিডিওটাকে আমার ক্লাসটাকে আবার একবার প্রথম থেকে দেখুন, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এটাকে কমপ্লিট করলাম। এর পরবর্তী আমাদের যে হোম টাস্ক ছিল কি ছিল একবার দেখুন, একটা প্রেসি ছিল। এই প্রেসিটা আপনারা ভালো করে ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ার চেষ্টা করুন, মানে বোঝার চেষ্টা করুন। তারপর আমরা চেষ্টা করছি কি বলেছে বুঝিয়ে দেওয়া। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে আ স্ট্রং হেলদি বডি ইজ অ্যান ইনভ্যালুয়েবল গিফট, মানে অমূল্য একটা গিফট, অমূল্য একটা ব্যাপার, অমূল্য একটা উপহার, কি সেটা আ স্ট্রং ভ্যালুয়েবল বডি। ঠিক আছে, মানে স্ট্রং হেলদি বডি যেটা সেটা কিন্তু একটা ইনভ্যালুয়েবল গিফট। ঠিক আছে, বাট ইট ইজ নট এনাফ, কিন্তু এটাই কিন্তু এনাফ নয়। হেলদি চিলড্রেন অ্যান্ড স্ট্রং মেন ফল ইল when weaker ones in other circumstances escape। তার মানে কি, হেলদি চিলড্রেন যারা হয় বা স্ট্রং ম্যান যারা হয় তারা কিন্তু কি হয়, ফল ইল মানে অসুস্থ হয়ে পড়ে, ওয়েন যখন কিনা উইকার ওয়ান্স ইন আদার সার্কামস্টান্সেস এসকেপ। উইকার ওয়ান্স যারা হয় তারা কিন্তু এই বিষয়টা থেকে কিন্তু বেঁচে যায়, কিন্তু যারা হেলদি চিলড্রেন হয় বা যারা স্ট্রং ম্যান হয় তারা কিন্তু কখনো কখনো অসুস্থ হয়ে পড়ে, অন্যথায় যারা উইকার হয় তাদের তুলনায় তারা কিন্তু কখনো কখনো এই বিষয়টা থেকে বেঁচে যায়, সেটা কিন্তু বলছে। ঠিক আছে, তারপর দেখুন সো কোশ্চেন অ্যারাইজে, সুতরাং এইভাবে কিন্তু কোশ্চেনটা উঠে আসে কি, অন হোয়াট ডাজ হেলথ ডিপেন্ড, তাহলে হেলথটা কিসের উপর ডিপেন্ড করে? গুড ফুড অ্যান্ড প্লেন্টি অফ ইট, মানে গুড ফুড এবং তার প্রাচুর্যতা। এটাই ইউ উইল রিপ্লাই, তুমি হয়তো এটাই উত্তর দেবে, এটাই হয়তো তোমার থেকে উত্তর আসবে। এগেন দিস ইজ পার্টলি ট্রু, এটা কিন্তু আংশিকভাবে সত্য, পুরোপুরি সত্য নয়। গুড ফুড ইজ নেসেসারি টু হেলথ, মানে গুড ফুড কিন্তু হেলথের জন্য অবশ্যই দরকার। ইয়েট দেয়ার ইজ মোর ইল হেলথ কস্ট বাই ওভার ইটিং দ্যান এনিথিং এলস, মানে কি, মানে বলতে চাইছে তবুও দেয়ার ইজ মোর ইল হেলথ কস্ট বাই ওভার ইটিং, মানে ওভার ইটিংয়ের ফলে কিন্তু অনেক হেলথ হ্যাজার্ডসগুলো কিন্তু হয়ে থাকে, সেটাই কিন্তু এখানে বলছে। ঠিক আছে, তারপরে দেখুন অ্যান্ড দেয়ার ইজ অলমোস্ট অ্যাজ মাচ ইলনেস অ্যামং দি রিচ অ্যাজ অ্যামং দি পুয়ার, এবং এই ইলনেসটা কিন্তু শুধু বড় লোকদের মধ্যে আছে তা নয়, গরিবদের মধ্যেও কিন্তু আছে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, অ্যাকচুয়ালি ইনডিড প্রয়োজন কি, অ্যাকচুয়ালি ইনডিড দি হেলদিয়েস্ট বয়েজ অ্যান্ড গার্লস আর অফেন ফাউন্ড ইন আনসিভিলাইজড, মানে কি, হেলদিয়েস্ট বয়েজ অ্যান্ড গার্লস তাদেরকে কোথায় দেখা যায়, আনসিভিলাইজড মানে যেসব সিভিলাইজড নয় সেই সমস্ত জায়গায় কিন্তু দেখা যায় তাদেরকে। কোথায় দেখা যায়, সেভেজ রেসেস বর্বর জাতিদের মধ্যে দেখা যায় তাদেরকে, যারা কিনা হেলদিয়েস্ট বয় বা গার্লস তাদেরকে দেখা যায় প্রকৃতপক্ষে। ডোয়েল তারা বাস করে কোথায়, অ্যামং আনস্যানিটারি সারাউন্ডিংস, যে কোনো মানে কি মানে নোংরা জায়গায় বাস করে তারা। অ্যান্ড হু লিভ অন, তারা কিসের ওপর ভিত্তি করে বেঁচে থাকে, লিভ অন র ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড ভেরি লিটল মিট, মানে যারা কিনা বর্বর জাতির, যারা আনসিভিলাইজড, যারা নোংরা জায়গায় থাকে, তাদেরও মধ্যেও কিন্তু হেলদিয়েস্ট বয় বা গার্লস কিন্তু দেখতে পাওয়া যায়, যারা কিনা অল্প র ফ্রুটস খেয়ে বেঁচে থাকে বা ভেজিটেবলস খেয়ে বেঁচে থাকে বা অল্প স্বল্প মাংস খেতে পায়। তার মানে কি ব্যাপারটা এখানে বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে স্বাস্থ্যবান থাকার বা হেলদি থাকার বা গুড হেলথের যে চাবিকাঠি কোনটা, সেটাই কিন্তু এখানে এতক্ষণ ধরে বললো যে মানুষের স্বাস্থ্য মানুষের কাছে কিন্তু দুর্লভ একটা ব্যাপার, এবং এই স্বাস্থ্য অবশ্যই রক্ষার জন্য কি দরকার, গুড ফুড অবশ্যই দরকার। কিন্তু কখনো কখনো এই গুড ফুডের প্রাচুর্যতা কিন্তু মানুষের স্বাস্থ্যকে নষ্ট করে দেয় বা তাদেরকে কিন্তু ইলনেসের মধ্যে নিয়ে আসে। ঠিক আছে, সুতরাং প্রত্যেকের উচিত যে সাফিসিয়েন্ট ফুড গ্রহণ করা, মানে পর্যাপ্ত পরিমাণ খাবার গ্রহণ করে, তার থেকে বেশি না করা, যার মাধ্যমে তারা কিনা কি করতে পারে, এই যে ইলনেস ব্যাপারটা এটাকে কিন্তু এড়িয়ে রাখতে পারে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, এটাই বলছে। আপনি কিন্তু এই যে সেভেজ ব্যাপারগুলো বা আনস্যানিটারি সারাউন্ডিংসের যে ব্যাপারগুলো, পুয়ার রিচের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু কোনো উদাহরণেই কিন্তু টানতে পারবেন না এখানে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি বলতে চাইছি। দেখুন কিভাবে তাহলে এখানে করছি। ফার্স্ট আপনারা যখন ভালো করে পড়লেন তাহলে যেটা বুঝলেন সেই অনুযায়ী একটা আমরা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করলাম। কি দিলাম, কি অফ গুড হেলথ, মানে কি গুড হেলথের চাবিকাঠি যে জিনিস, মানে গুড হেলথের চাবিকাঠিটা কি সেটাই আমরা দিলাম কি টাইটেল হিসেবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপরে দেখুন কিভাবে লিখছি এটাকে, দেখুন এটাকে কিভাবে লিখলাম, এখানে লিখলাম নো ডাউট, নিঃসন্দেহে হেলথ ইজ ওয়েলথ, মানে হেলথ ইজ ওয়েলথ মানে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, বা হেলথ ইজ, আপনি এরকমও লিখতে পারতেন, যেহেতু ওই যে ইনভ্যালুয়েবল গিফট ব্যাপারটা বলেছে তাই আমরা ওটাকে কপি না করে কিন্তু এইভাবে লিখলাম কি হেলথ ইজ ওয়েলথ, অ্যান্ড হেলদি ফুড ইজ নেসেসারি ফর ইট, এবং কি হেলদি ফুড কিন্তু এর জন্য দরকার। বাট কিন্তু সামটাইমস প্লেন্টি অফ হেলদি ফুডস ব্রিং ইলনেস, মানে কি প্লেন্টি মানে
প্রাচুর্যতা, হেলদি ফুডসের প্রাচুর্যতা কিন্তু কখনো কখনো কি নিয়ে আসে, ইলনেস নিয়ে আসে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? সো সুতরাং এভরিওয়ান শুড টেক সাফিসিয়েন্ট ফুড ইন অর্ডার টু রিমুভ ইলনেস। সুতরাং প্রত্যেকের উচিত কি, প্রত্যেকের উচিত যে সাফিসিয়েন্ট ফুড গ্রহণ করা, যার মাধ্যমে কিনা তারা ইলনেস তাকে রিমুভ করতে পারে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে যাদের কাছে এখনো পর্যন্ত এই প্রেসিড বিষয়টা কঠিন লাগছে তারা অবশ্যই ধৈর্য সহকারে বারংবার ভালো করে পড়বেন। পড়ার পর তারপরে কিন্তু আপনার কাছে প্রত্যেকটা লাইন ক্লিয়ার হবে, তারপরেই কিন্তু আপনি লিখতে পারবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তাহলে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আমাদের যে হোম টাস্কটা ছিল, দেখুন কি ছিল, একটা রিপোর্ট ছিল, সেটা কি কলকাতায় হেভি রেনফল হয়েছে এবং তার জন্য কিনা সেখানকার যে নর্মাল লাইফ সেটা ডিসরুপ্টেড হয়েছে, সেই নিয়ে আমাদের একটা রিপোর্ট ছিল। দেখুন আমরা এটাকে কীভাবে লিখলাম। ফার্স্ট আমরা একটা টাইটেল দিলাম কি, নর্মাল লাইফ ডিসরপ্টেড ডিউ টু হেভি রেন ইন কলকাতা। ঠিক আছে, তারপরে যে রিপোর্টের যে ফরম্যাট সেগুলোকে মেনটেন করলাম। তারপরে দেখুন ফার্স্ট যে প্যারাগ্রাফটা রিপোর্টে সেটা কীভাবে লিখছি দেখুন, এখানে লেখা হচ্ছে হেভি রেইনস অ্যালং উইথ স্কোয়ালি উইন্ডস লাস্ট কলকাতা, মানে প্রচণ্ড হাওয়ার সাথে হেভি রেইনস সেটা কলকাতায় আছড়ে পড়ে, অ্যান্ড সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে সাউদার্ন ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের অন মানডেতে অ্যাফেক্টিং ফ্লাইট, যেটা কিনা ফ্লাইটকেও অ্যাফেক্ট করেছে, ফ্লাইট যেসব উড়োজাহাজ ওড়ে মানে সেসব ফ্লাইটকেও অ্যাফেক্ট করেছে, অ্যান্ড ট্রেন মুভমেন্টসকেও অ্যাফেক্ট করেছে। ওয়াটার লগ আর মানে কী কী করেছে সেগুলোকে আমরা সংক্ষেপে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের মধ্যে লিখছি। ওয়াটার লগিং, যে জল যে বেঁধে গেছে সেই যে ব্যাপারটা, ওয়াটার লগিং মেজর থ্রু ফেয়ার্স, মানে কি বড় বড় যে রাস্তায় সেই রাস্তাগুলোতে জল বেঁধে গেছে, অ্যান্ড ব্রিঙ্গিং ট্রাফিক টু আ হল্ট, এবং মানুষদেরকে ট্রাফিকদেরকে কী করেছে, থামিয়ে দিয়েছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? ঠিক আছে, আচ্ছা তারপর দেখুন কি লিখছি, মেনি অফিসেস ইন কলকাতা, মানে কলকাতার বহু অফিসগুলো হুইচ রিওপেন্ড আফটার লকডাউন, যেগুলো কিনা লকডাউনের পরেও অনেকটা খুলেছিল, ওয়ার কম্পেলড টু ডিক্লেয়ার হলিডে ডিউ টু দি আনপ্লেজেন্ট ওয়েদার, মানে কি তারাও কিনা ছুটি ঘোষণা করেছে এই আনপ্লেজেন্ট ওয়েদারের জন্য। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আমাদের এই যে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা ক্লিয়ার হলো। আমরা এবারে সেকেন্ড প্যারাগ্রাফ, মেন যে বিষয়বস্তু, রিপোর্টের যে মেন বিষয়বস্তু যেখানে লিখতে হয় সেটা দেখুন কীভাবে লিখছি। দেখুন, দি রেইনস হুইচ বিগ্যান অন সানডে নাইট কন্টিনিউড অন মানডে, গত সানডে নাইটে যেটা শুরু হয়েছিল যে রেনটা, সেটা কিন্তু মানডে পর্যন্ত চলছে, থ্রোয়িং নর্মাল লাইফ অফ গিয়ার অন দি ফার্স্ট ওয়ার্কিং ডে অফ দি উইক, মানে উইকের যে ফার্স্ট ওয়ার্কিং ডে সোমবার, সেটাকে কিন্তু নর্মাল যে লাইফ তার কিন্তু গিয়ার অফ করে দিয়েছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপর দেখুন কি বলছে, ট্রিজ ওয়্যার আপরুপ্টেড, মানে গাছ উঠে গেছে, গাছ আপরুপ্টেড হয়েছে, অ্যান্ড রোডস ফ্লাডেড ইন এরিয়াস লাইক, এবার কোন কোন জায়গায় এগুলো ফ্লাডেড হয়েছে, কোন কোন জায়গায় গাছগুলো উপড়ে গেছে সেগুলো বলছে, নিউ আলিপুর, নারকেলডাঙ্গা, গড়িয়াহাট অ্যান্ড যাদবপুর। ঠিক আছে, স্লো ট্রাফিক মুভমেন্টস ওয়্যার রিপোর্টেড, মানে স্লো ট্রাফিক মুভমেন্ট দেখা গেছে কোথায়, সাম পার্টস অফ দি সিটি, কিছু কিছু শহরে কিছু কিছু জায়গায়, সেগুলো বলা হচ্ছে কি কোন কোন জায়গায়, ইনক্লুডিং দি EM বাইপাস, NSC বোস রোড অ্যান্ড কমিসারিয়েট রোড। ঠিক আছে, এই জায়গায় দেখা গেল। তারপর দেখুন, অ্যাকর্ডিং টু অফিসিয়ালস অফ দি রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার আলিপুর, মানে রিজিওনাল যে মেট্রোলজিক্যাল যে সেন্টার আলিপুর তার মত অনুযায়ী, তাদের মতামত অনুযায়ী, দি সিটি রিসিভড 35 মিলিমিটার অফ রেন ফ্রম 8:30 PM to 5:30 PM অন সানডে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তারপরে কি বলছে দেখুন, ওয়েদার এক্সপার্টস said that the rainfall took place due to the cyclonic formation over the Bay of Bengal and a low pressure system over North Bengal, মানে কি কারণে এই যে রেনফলটা হচ্ছে সেই কারণটা কিন্তু বলা হলো, এবং সেখানে আমরা বললাম কারা এটা বলছে, এটা বলছে ওয়েদার এক্সপার্টসরা বলছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে? আচ্ছা, তাহলে আমরা এই যে মেন প্যারাগ্রাফটা, এটা হচ্ছে মেন প্যারাগ্রাফ বলা হয়, মানে এখানে আপনি যা যা ঘটছে সেটাকেই কিন্তু আপনি লিখছেন। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা দেখুন পরবর্তী যে কনক্লুডিং যে প্যারাগ্রাফ, সেখানে কি লিখছি দেখুন, এখানে লিখছি, দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসিয়ালস হাউএভার পুট আপ আ ব্রেভ ফেস সেইং কি বলে এটা তারা তাদের ব্রেভ ফেসটা প্রকাশ করছে, এটা বলছে যে দে হ্যাভ মেড রিকোয়ার্ড অ্যারেঞ্জমেন্টস, তারা তাদের প্রয়োজনীয় যে অ্যারেঞ্জমেন্ট সেগুলো করে ফেলেছে, টু ট্যাকল দি রেন অ্যান্ড সার্ভ ওয়াটার লগিং ইন দি সিটি ইজ আনলাইকলি, মানে কি ওয়াটার লগিং এই যে বিষয়টা সেটা আর হবে না, তারা সেই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করে ফেলেছে, রেনকে এই যে রেনফল হচ্ছে সেটাকে কিন্তু সামাল দেওয়া যাবে তাদের পক্ষে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপরে দেখুন কি লিখছি, দি লোকাল ওয়েদার অফ ইজ ফোরকাস্ট মোর রেইনস ইন দি নেক্সট 48 আওয়ার্স, মানে আরও কি বলছে যে ওয়েদার যে অফিস ফোরকাস্ট করছে কি, সেটা ফোরকাস্ট করেছে যে আগামী 48 ঘন্টায় কিন্তু আরও বৃষ্টির সম্ভাবনা আছে।
ঠিক আছে, এটাই বলা হলো। তাহলে এইভাবে আমরা এই রিপোর্টটা কমপ্লিট করলাম। আরও অনেক কিছু লেখা যায়, কিন্তু যেহেতু এখানে ওয়ার্ড লিমিট আছে তাই আমরা মেন যে বিষয়গুলো সেগুলোকে এর মধ্যে ঢোকানোর চেষ্টা করলাম। আপনারা চাইলে এরকমও লিখতে পারেন বা এর থেকে ভালোও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবেন টাইমের মধ্যে 8-9 মিনিটের মধ্যে পুরো রিপোর্টটাকে কমপ্লিট করা। 8-9 মিনিটের মধ্যে আপনি কতটা লিখতে পারছেন সেটাই কিন্তু একটা মেন ব্যাপার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী যে হোম টাস্কটা ছিল সেটা একটা প্রেসে ছিল। দেখুন, যা ফার্স্ট ভিডিওটাকে পজ করে আপনারা ভালো করে এই জিনিসটাকে পড়ে নিন, তারপর আমরা এগোবো। দেখুন এখানে কি বলছে, এখানে বলছে অনলি দি উইক, দি কাওয়ার্ডলি অর দি আইডল সিক, মানে কি উইক যারা হয় বা কাওয়ার্ডলি যারা কাপুরুষ হয়, দুর্বল হয়, যারা অলস হয়, তারা কি করে, তারা সিক টু এক্সকিউজ, তারা সবসময় এক্সকিউজ দিয়ে থাকে। কি এক্সকিউজ দেমসেলভস বাই টকিং অফ ডিফিকাল্টিস দ্যাট ক্যান নট বি ওভারকাম, মানে যে সমস্ত ডিফিকাল্টিসকে তারা ওভারকাম করতে পারে না সেগুলোর জন্য তারা কথা বলে অজুহাত দিয়ে থাকে। ঠিক আছে, সেগুলোর জন্য তারা কথা বলে অজুহাত দেয়। ঠিক আছে, অবস্টাকলস দ্যাট ক্যান নট বি রিমুভ, যেসব অবস্টাকলসকে তারা রিমুভ করতে পারে না সেগুলোর জন্য, বা যে সমস্ত ডিফিকাল্টিসগুলোকে তারা ওভারকাম করতে পারে না সেগুলোর জন্য তারা কি করে, সবসময় এক্সকিউজ দিয়ে থাকে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তারপরে দেখুন, তারপরে এবার সব উদাহরণ দিচ্ছে এখানে। দি ইঞ্জিনিয়ার ওয়েন হি ক্যান নট ক্যারি হিজ রেলওয়ে অ্যাক্রস অর অ্যারাউন্ড দি মাউন্টেন্স টানেলস থ্রু ইট, কোনো টানেল বা যখন কোনো ইঞ্জিনিয়ার তার যে রেলওয়ে যে মানে পাতি সেগুলোকে যখন সে কোনো যে মাউন্টেন এরিয়া বা যে টানেল তার মধ্যে যখন প্রতিস্থাপন করতে না পারে, ইম্পসিবিলিটিস, তখন সে কি বলে, ইম্পসিবিলিটিস মানে কি এগুলো অসম্ভব ব্যাপার, এগুলো করাই যাবে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ক্রাইড লর্ড ছাতাম, লর্ড ছাতাম চেঁচিয়ে বলে। ঠিক আছে, এই বিষয়টা উদাহরণ দিয়ে অনেক কিছু বলছে এখানে। তারপরে দেখুন কি বলছে, আই ট্রাম্পেল আপন ইম্পসিবিলিটিস এক্সক্লেমড মীরাবাউ, মানে কি মীরাবাউ সে এক্সক্লেম করে কি, যে আই ট্রাম্পেল আপন ইম্পসিবিলিটিস, মানে ইম্পসিবিলিটিস যে ব্যাপারটা, অসম্ভব যে ব্যাপারটা, সেগুলোকে আমি কি করি, পদদলিত করি, পায়ে দিয়ে মারাই। ঠিক আছে, পায়ের তলায় থাকে এইসব বিষয়গুলো। তারপর দেখুন, টক নট টু মি অফ দ্যাট ব্লক হেড অফ ওয়ার, এই ব্লক হেড মানে কি, ব্লক হেড মানে হচ্ছে কি যারা আর কি আপনার স্টুপিড মানুষ। ঠিক আছে, তাদের কথা বলতে বারণ করছে তার কাছে। ঠিক আছে, যারা স্টুপিড মানুষ, কাওয়ার্ড মানুষ, যে উইক মানুষ, তাদের কথা কিন্তু সে শুনতে চায় না, সেই সব কথাই কিন্তু এখানে বলছে। ঠিক আছে, এগুলো কিন্তু উদাহরণ দিচ্ছে, ভুড়ি ভুড়ি উদাহরণ দিচ্ছে। তারপর দেখুন, ইফ আ ম্যানস ফেথ ইন হিমসেলফ, মানে ইফ আ ম্যানস ফেথ ইন হিমসেলফ, যদি একটা মানুষের তার প্রতি নিজের প্রতি বিশ্বাস থাকে, অ্যান্ড হিজ মিশন বি রিয়েল অ্যান্ড আর্নেস্ট, তার যদি মিশন সেটা যদি রিয়েল হয়ে থাকে এবং আর্নেস্ট হয়ে থাকে, তাহলে কিন্তু হি ক্যান নট ফেল টু গেইন সার্টেন মেজার অফ সাকসেস, তাহলে কিন্তু সে যে সাকসেসটা সেটা কিন্তু পেতে তার ব্যর্থতা আসবে না। ঠিক আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলছে? তারপরে দেখুন, ইফ হি ক্যাননট স্যাটিসফাই দি ওয়ার্ল্ড, যদি সে পৃথিবীকে সন্তুষ্ট করতে না পারে, বিশ্বকে সন্তুষ্ট করতে না পারে, হি উইল অ্যাট লিস্ট স্যাটিসফাই দি ভয়েস অফ কনসায়েন্স, সে তার নিজের কণ্ঠকে, সে তার বিবেকের কণ্ঠকে কিন্তু স্যাটিসফাই করতে পারবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে? তারপরে দেখুন, ওয়েন উই লুক ব্যাক আপন দি হিস্ট্রি অফ হিউম্যানিটি, মানে হিউম্যানিটির যে হিস্ট্রি তার দিকে যদি আমরা তাকাই, সেগুলোকে যদি আমরা পর্যালোচনা করি, উই সি নাথিং এলস বাট আ রেকর্ড, মানে আমরা অফ হোয়াট হ্যাজ বিন অ্যাচিভড বাই মেন অফ স্ট্রং উইল, মানে স্ট্রং উইলের দ্বারা কি কি করা হয়েছে সেগুলো ছাড়া কিন্তু সেই সব রেকর্ড ছাড়া কিন্তু আমরা কিছুই দেখতে পাবো না। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলছে? তার মানে এখানে কি বলতে চাইছে, এখানে বলছে যে স্ট্রং উইল যেটা, সেই স্ট্রং উইল কিন্তু ইম্পসিবল ব্যাপারকে কিন্তু পসিবল করে তোলে। ঠিক আছে, যে মানুষ বা যে সমস্ত মানুষরা যারা কিনা নিজের ইচ্ছার কাছে, নিজের ইচ্ছা শক্তির কাছে পরাজিত হয়ে পড়ে, সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। ঠিক আছে, এবং সে কি করে, তখন সে এক্সকিউজ দিয়ে থাকে, সে বিভিন্ন রকম তখন অজুহাত দিয়ে থাকে। ঠিক আছে, অন্যথায় আমরা যদি পর্যালোচনা করি যে হিউম্যানিটির যে ব্যাপার, হিউম্যানিটির হিস্ট্রি তার যে রেকর্ড, বা সাকসেসের যে হিস্ট্রি তার যে রেকর্ড, সেটাকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে কি দেখতে পাবো যে এই ছাতাম বা এই যে মীরাবাউ এদের মতো ব্যক্তিদেরকে, যারা কিনা তাদের উইল পাওয়ারের মাধ্যমে সমস্ত ইম্পসিবিলিটিসগুলোকে কিন্তু পসিবল করেছে। এই বিষয়টাই বলতে চাইছে, তাই না? দেখুন তারপরে কি এখানে আমরা তাহলে কীভাবে করছি, এখানে এইভাবে করলাম। দেখুন কি একটা ফার্স্ট আমরা একটা সুইটেবল টাইটেল দিলাম, কি স্ট্রং উইল, এই উইল মানে কিন্তু অক্সিলারি ভার্ব নয়, এই উইলটা হচ্ছে কি আপনার ইচ্ছা শক্তি। ঠিক আছে, মানে স্ট্রং উইল মানে প্রচণ্ড ইচ্ছা শক্তি। ঠিক আছে, স্ট্রং উইল মেক্স ইম্পসিবল পসিবল, তার মানে কি স্ট্রং উইল কি করে, ইম্পসিবলকে কিন্তু পসিবল করে। ঠিক আছে, স্ট্রং উইল মেক্স ইম্পসিবল পসিবল। ঠিক আছে, ক্লিয়ার হলো? এইভাবেই আমরা করলাম। আচ্ছা, তারপর দেখুন কিভাবে করছে এটাকে, এখানে এইভাবে করলাম। দেখুন কি বলছে এখানে বলা হচ্ছে,
the persons who becomes defeated to his willpower cannot reach his goal. মানে কি, যে পার্সন সে কোনো ব্যক্তি সে যদি তার উইল পাওয়ারের কাছে ডিফিটেড হয়ে যায়, পরাজিত হয়ে যায়, সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছতে পারে না। ঠিক আছে, হি অনলি মেক্স এক্সকিউজেস, সে কিন্তু সব তখন কি করে, অজুহাত দিয়ে থাকে। অন দি আদার হ্যান্ড, ইফ উই রিভিউ দি হিস্ট্রি অফ সাকসেস, যদি আমরা সাকসেসের হিস্ট্রি রিভিউ করি, উই উইল সি দ্যাট, আমরা দেখব যে পিপল লাইক ছতম মীরাবাউ মেড দেয়ার ইম্পসিবল পসিবল বাই দেয়ার উইল পাওয়ার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারা কি করেছে, তাদের উইল পাওয়ারের মাধ্যমে সমস্ত ইম্পসিবিলিটিসগুলোকে পসিবল করে তুলেছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে যাদের কাছে এখনো পর্যন্ত এই বিষয়টাকে টাফ লাগছে, এখনো কঠিন লাগছে, তারা আপনারা কি করবেন, ভালো করে বারংবার পড়বেন। যতক্ষণ না আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত পড়বেন। তারপরে আপনি কি বুঝতে পারছেন সেই অনুযায়ী আপনার নিজের ভাষায় একটা সুইটেবল টাইটেল দেবেন এবং পুরো বিষয়টাকে নিজের ভাষায় কিন্তু সংক্ষেপের মধ্যে লিখবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমরা আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ করলাম। যারা আমাদের চ্যানেলকে ফলো করছেন, মনে করছেন যে আমাদের চ্যানেল থেকে প্রচুর পরিমাণে উপকৃত হচ্ছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করবেন। এর ফলে আমরা আরও উপকৃত হব নতুনভাবে এত উদ্যম দিয়ে ভিডিও বানানোর, প্রতিদিনকে ক্লাস সরবরাহ করার। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।